তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিক হলো দরকি দেওয়া আত্মীয় স্বজনরা কেমন হয়। আশা করি আমার আপনার প্রত্যেকের জীবনে কিছু দরকি দেওয়া আত্মীয় স্বজন থাকে। ও সরি, আপনারা হয়তো বুঝতেই পারছেন না কি দরকি দেওয়া আত্মীয় স্বজন বলতে আমি কাদেরকে বোঝাতে চাইছি। দেখুন, দরকি দেওয়া আত্মীয় স্বজন হলো তারা যারা, আচ্ছা বুঝিয়ে বলছি। ধরুন, যখন আমরা কোনো যাত্রাপালা দেখতে যাই বা রামলীলা দেখতে যাই বা রাসলীলা দেখতে যাই, দেখবেন একজন মেন যে গায়ক সে থাকে। সে হয়তো একটা গান করে শোনায়, মানে পরিস্থিতিটা বোঝাবার জন্য। আর তার পাশাপাশি থাকে আরো কিছু লোকজন যারা দরকি দেয়। আচ্ছা, সেটা আবার কেমন সেটাও বোঝাতে হবে, কিছু বলার নেই। যেমন ধরুন, মেন যে গায়ক সে আমাদেরকে এটা বোঝালো যে রাধা কলসি কাঁখেতে লইয়া যমুনার ঘাটে দেখো চাপি চাপি চলিছে। এইটুকু বলে কিন্তু সে থেমে গেল। এইবার দর্কিদারেরা কি করে? চাপি চাপি চলিছে, রাধা 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 চাপি চাপি চলিছে। এইগুলো করতে করতে একটা সময় আমরা ভুলেই যাই আমরা পুরোটা কি শুনেছিলাম। যে রাধা কলসি কাঁকেতে লইয়া যমুনার তীরে দেখো চাপি চাপি চলিছে, সেটা থেকে শুধু চাপি চাপি চলিছে এটাই বেঁচে থাকে। তো আমাদের কিছু রিলেটিভ থাকে, কিছু আত্মীয় স্বজন থাকে, যারা আমাদের জীবনে যদি কোনো ছোটোখাটো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনাগুলো পুরোটা কারোর কাছে ব্যাখ্যা না করে লাস্টের কিছু পার্ট ধরে ওই সারাটা জীবন ধরে জপ করে যায় চাপি চাপি চলিছে, চাপি চাপি চলিছে, চাপি চাপি চলিছে। তো এইগুলোকে বলা হয় দরকি দেওয়া আত্মীয় স্বজন। তো দেখুন, এই সমস্ত দরকি দেওয়া আত্মীয় স্বজনরা এরা ভুলে যায় যে এদেরও ভবিষ্যৎ জীবনে এদেরও ছেলে মেয়ে বড় হবে, এদেরও ছেলে মেয়ের জীবনে কম বেশি ভালো মন্দ সব রকম ঘটনাই ঘটবে, এবং এদের ছেলে মেয়ের জীবনও চাপি চাপি চলিবে। তো আজকের যুগে আমাদের পেছনে যারা কাঠি মারতো না যেসব আত্মীয় স্বজনরা, ওই চাপি চাপি চলেছে, সেই সব আত্মীয়দের ছেলে মেয়েদের কীর্তিকলাপ আমরা দেখি। কিন্তু মুশকিলটা কি বলুন তো, আমরা অতটাই চাপি চাপি চলিছে করতে পারি না। আমরা ভাবি যার জীবন ভাড়মে যাক, যার জীবন যেমন পারে পারে কাটাক। কিন্তু তাদের মধ্যে না এতটাই নির্লজ্জ তারা, যে এত বছর ধরে পদে পারে কাটি মারার পরেও, মানে আর কি ওই চাপি চাপি চলার পরেও মানে ভদ্র ভাষা বেরিয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, তো তারপরেও তারা কিন্তু দেখবে দরকি দিয়েই যাচ্ছে। তো দরকি দেওয়া আত্মীয় স্বজন, আপনাদেরকে বলি প্লিজ আপনারা দরকি দেওয়া থেকে দূরে থাকুন। কারণ আপনার ছেলে মেয়েও বড় হয়ে গেছে, আপনার ছেলে মেয়ের জীবনেও যা যা ঘটছে না, সেগুলো যদি আমরা ওই চাপি চাপি চলিছে করি, তখন লজ্জায় আপনারা মুখ দেখাতে পারবেন না। তা ওর থেকে ভালো নিজেদেরকে সংযত করুন, এখনো পর্যন্ত শিক্ষা নিন, আর চাপি চাপি চলাটা বন্ধ করুন। করে না, দরকি বন্ধ করে নিজের চরকায় তেল দিন, ঠিক আছে? আর এই সমস্ত দরকি দেওয়া আত্মীয় স্বজনগুলোকে না পেছনে লাথি মেরে জীবন থেকে বার করে দিতে হয়। আমার কিন্তু এইটাই মত। আপনাদের কি মত সেটা অবশ্যই বলবেন, ঠিক আছে?